হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। বের হয়ে পড়ছি নতুন বাইক নিয়ে, যাচ্ছি অফিসের দিকে। শুক্রবার দিন যেহেতু অফিস খোলা থাকে। আর এর আগে সব সময় আপনারা আমার কন্টেন্টে দেখেছেন যে আমি আসলে একটা পালসার ইউজ করতাম। তো এখন হচ্ছে গতকাল রাতে আমি একটা FZS V2 পারচেস করি, হঠাৎ ডিসিশনে আর কি। বাট আগের থেকেই পছন্দ করা ছিল। বাট আমি গতকাল পারচেস করার আগে আমি একটু কনফিউশন ছিলাম যে V3 আর V2 কোনটা নিব। তো আমার অফিসের দুইজন কলিগের একজনের V3 ছিল, একজনের V2 ছিল। আমি সচরাচর কারো বাইক কখনো চালাই না। আর তাছাড়া পালসার আমার সবসময় একটা ড্রিম বাইক ছিল। আমার সবসময় পালসারের প্রতি ফ্যাসিনেশন থাকবে। আর হচ্ছে এরপর যখন আমি ওনাদের দুজন থেকে ওনারাই জোর করে রিকোয়েস্ট করলো যে আপনি একবার কেনার আগে আমাদের বাইকটা চালান। তো আমি চালায় যেটা দেখলাম যে আসলে V3-তে হচ্ছে কমফোর্ট, মানে একটা সোফার মধ্যে জাস্ট বসে আছি। আর ABS এর জন্য ব্রেকিং জাস্ট মাথা নষ্ট ভাই। ওরে ব্রেকিং মানে কি বলবো, মানে ব্রেকিং মানে আপনি কোনো টেনশন নেই, রাস্তায় না থাকলেও চলবে এরকম একটা ব্যাপার। মানে রাস্তায় না থাকায় হঠাৎ করে মনে সামনে কিছু একটা চলে আসছে, এরপর যে আপনি ব্রেক করলে হবে। আর কম্পেয়ারিং উইথ V2 মানে V3-র সাথে যেটা হয়েছে, V3 হচ্ছে যেমন আমার মনে হয় যে একটা বাল্কি একটা জিনিস এবং হচ্ছে সোফার মধ্যে বসে আছে। বাট V2 কিন্তু ওরকম না। V2 একটু মোর স্টাইলিশ V3 থেকে। বাট এটার কমফোর্ট আছে, যথেষ্ট কমফোর্ট আছে। বাট এটা ব্রেকিংটা কিন্তু আহামরি না। আপনি চাইলেই যেখানে সেখানে এটা পুরোপুরি হার্ড ব্রেক বা থামায় ফেলতে পারবেন না। আর একটু সামনে আগাইতে হবে, আর একটু আগে প্ল্যান করতে হবে আর কি। যাই হোক, তো গতকাল এরকম দুইটা রাইড দিলাম, V3 অ্যান্ড V2। এরপর আমার কাছে মনে হলো যে আসলে V3-র জন্য আমার একটা আফসোস, কেমন যেন একটা আফসোস লাগতে থাকলো। কারণ আমার যে বাজেটটা, এটা আসলে আমি V2-র জন্য ছিল আর কি। মানে আমি বাজেটটা আমার আগের থেকে সেট করা। বাট আর 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 সেই বাজেটের ভিতরে যেহেতু আমার রেজিস্ট্রেশনও করতে হবে, সেই বাজেটের ভিতরে আমি অবশ্য V3-র ভিনটেজটা পাইছিলাম। বাট ভিনটেজ করতে গেলে, পারচেস করতে গেলে আমার কিন্তু আসলে কাগজপাতি করতে হতো 2 বছরে। ওইটা একটু ঝামেলা যাইতো যেহেতু ফিক্স বাজেট। সেই ক্ষেত্রে আমার ভিনটেজটা আমার পছন্দ না। ভিনটেজটার কালারটা মানে মানে আই ডোন্ট লাইক দ্যাট কালার। মানে কফি কালারের সিটের সাথে হচ্ছে মানে একটু গ্রিনিশ টাইপ ট্যাঙ্কির কালার ছিল, ওটা আমার পছন্দ না। মানে মানে ওইটা দেখতে হয়, মনে হয় কি যে ওটা আসলে 2 দিন পরে মানে হবে সেকেন্ড হ্যান্ড একটা বাইক, মানে পুরান হয়ে গেছে অনেকদিন, 6 মাসের পুরান একটা বাইক, এরকম একটা ব্যাপার। বাট কালো হচ্ছে অলওয়েজ বেস্ট। যে কোনো জিনিস হচ্ছে কালো কিনলে দেখবেন যে মানে ওইটা একটা মানে একটা একটা গথিক একটা লুক থাকে আর কি বেসিক্যালি। তো যাই হোক, তারপর হচ্ছে শোরুমে 7টার দিকে গেলাম। কালকে 7টার দিকে যাওয়ার পরে তারপর হচ্ছে এটা নিয়ে নিলাম আর কি। তো ফার্স্টে ভাবছিলাম যে নতুন যে গ্রাফিক্সটা সেটা নিব, ইয়ামাহার নতুন গ্রাফিক্সটা। বাট হচ্ছে নতুন গ্রাফিক্সটার যেটা সমস্যা সেটা হচ্ছে ওইটা আসলে সমস্যাই আসলে। কারণ হচ্ছে ওর ভিতরে তেমন কিছুই নাই। আর হ্যাঁ, আমি 67 উঠা ফেলছি। যেহেতু আমার ব্রেকিং পিরিয়ড, আমার একটু ইয়াটা মেনটেন করতে হবে। আমি আসলে পালসার চালা ইউজ টু, তো এটা আসলে আমি খুব স্মুথ আছি। বাট আমার কাছে ওই স্পিড যে 70 উঠে গেছে ওইটা আমার খেয়াল নয় আর কি। বাট যেটা আমার পালসারে আর কি বোঝায়। তো যাই হোক, কালকে 7টার সময় গেলাম শোরুম, আবার 8টার সময় বন্ধ করে দিবে। তো এইটা নিয়ে নিলাম। এটা আমার 2,30,800 পড়লো। আর নতুন ভার্সনটা নেই নেই, যেটা খালি জাস্ট গ্রাফিক্সের কালার চেঞ্জ, ওটা নেই। কারণ হচ্ছে ওইটা কিন্তু মানে আমাকে ওরা যেটা বলছে যে ওদের চালানের জন্য আবার 2,000 টাকা দিতে হবে। সো সেই চিন্তা করে কিন্তু আমি আর এই জিনিসটা নিই নেই। কারণ চালানোর জন্য 2,000 ব্যাপারটা আমি আগে ক্লিয়ার ছিলাম না শোরুমে আসার আগে। বাট পরে আমি ব্যাপারটা যখন শুনলাম তখন আমি বললাম যে ঠিক আছে, আমাকে দিয়ে দেন। বাট আমার আসলে নতুন গ্রাফিক্সের কালো কালারটা পছন্দ ছিল, কালোর ভিতরে লাল যেটা। বাট ওইটা হচ্ছে আমি একটাই ছিল। বাট ওই একটা অলরেডি পারচেস, মানে প্রি বুক হয়ে গেছে। মানে মানুষজনের প্রি বুক আসলে, মানে বাইক কেমনে মানুষ প্রি বুক করে, টাকা আসবে সাথে সাথে কিনবেন। আগের থেকে প্রি বুকের মানেটা আমি বুঝি না রে ভাই। মানে আমরা বাইক কিনতে গেলে হচ্ছে 1 ঘন্টা ডিসিশন নেই না। মানে আপনার যদি রিভিউ দেখতেই হয়, অবশ্যই আমি প্রেফার করবো আপনারা রিভিউ দেখবেন, দেখে হচ্ছে বাইক কিনবেন। প্রি বুকিং আবার কি জিনিস? 1 মাস আগে থেকে রিভিউ দেখবেন, ঠিক আছে। বাট আপনি প্রি বুকিং করে রাখবেন আপনার জন্য যারা হঠাৎ ডিসিশন নিয়ে বাইক কিনতে যায়, এরা তো আসলে মানে তখন ওই জিনিসটা দেখে যে প্রি বুক হয়ে আছে। যাই হোক,
পরে আমি ওইটা আর কি বাদ দিলাম। এরপর নীল কালারটা দেখলাম, কালোটা ছাড়াও নীল একটা নতুন গ্রাফিক্স আসছে, বাট ওইটাও আমি হচ্ছে পরে কনসিডার করি নাই, কারণ নীলটা আমার কাছে, আমার কলিগ ছিল আমার সাথে, সে বলতেছিল যে নীলটা দেখতে বেটার, বাট আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে না, নীলটা আসলে মানে বেটার না, আমি নীলটা থেকে কালোটাই দেখতে ভালো। তো এইটা নিলাম। এটা ওদেরকে আমি ইয়ামা এসিআই যে শোরুমটা মানে উত্তরা, ওখান থেকে নিলাম অফিসিয়ালটা, এটা অফিসিয়াল বাইক। তো ওইখানে হচ্ছে আমার রেজিস্ট্রেশনের জন্য 15,500 টাকা দিতে হয়েছে, যদিও আমি নিজে নিজে করতে পারলে আমার 11,800 এরকম সামথিং করতো, বাট আমার যেহেতু ওরকম সময় নাই, আমার অফিস করতে হয়, এরকম দৌড়াদৌড়ি করার সময় নেই, তাই আমি ওদেরকেই করতে দিলাম আর কি কাগজটা। তো ওরা হয়তো বা রবিবার দিন দিয়ে দিবে। তো মজার ব্যাপার যেটা হচ্ছে, কালকে আমি আসতে মানে কালকের দিন তো হচ্ছে আমি ফ্রি, মানে আমি যেহেতু কালকে পারচেস করছি, কালকে আমাকে কেউ আটকাতে পারবে না সার্জেন্ট। তো আমি ইচ্ছা করে কালকে একজন ট্রাফিককে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে রাজলক্ষ্মীটা কোথায়, কারণ আমি ভিতর দিয়ে গেছি, তো আমি রাস্তাটা হারায় ফেলছি, কোন রাস্তাতে গেলে রাজলক্ষ্মীটা পাবো। তো উনি তখন আমাকে বললো আপনার ইয়েটা দেখান, কাগজ। আমি বলছি মাত্র বাইক কিনে আনছি। যাই হোক, এরকম একটা ব্যাপার, ওই জায়গাটা খুব মজা হয়েছে। তো যেটা বলতে চাচ্ছিলাম আজকে মেইনলি, যে ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছিলাম, পালসার আর এটার মধ্যে মানে চালায় যে হচ্ছে, আমি কিন্তু এখনো আমি পালসার ফ্যান, বাট কেন আমি এই বাইকটা নিচ্ছি তার কারণ হচ্ছে মানে জাস্ট ফর কমফোর্টনেস। কারণ হচ্ছে মানে আর মানে টেনশন অনেকটা কম কাজ করে আসলে। কমিউটার যে বাইকগুলা মানে সেগুলোতে কিন্তু আপনার যতটুকু হচ্ছে রিল্যাক্স আপনি থাকতে পারবেন না, তো এইরকম এই বাইকগুলোতে হচ্ছে আপনি আরও মোর রিল্যাক্স থাকতে পারবেন এবং কমফোর্ট হচ্ছে ড্রাইভ করতে পারবেন। আরেকটা যেটা কারণ হচ্ছে, যেহেতু আমার বাইকটা অনেক বেশি পুরান হয়ে গেছিলো, আর মানে সেক্ষেত্রে আমি আসলে ওইটা আসলে আর কন্টিনিউ করতে চাই নাই। বাট পালসারে আবার দেখলাম যে এফআই নাই, মানে মাইলেজের কথা চিন্তা করে, সেজন্য আমি ওটা আসলে ইয়ে করিনি। বাট পালসার এখনও আমার ড্রিম বাইক। আমি সবসময় পালসারের প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করবে। এবং পালসারের সবচেয়ে বেস্ট যে জিনিসটা আমার কাছে মনে হয়, যে যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, সো ওকে নিয়ে চালাইতে আমার খুবই সুবিধা। কালকে যখন বাসায় বাইক নেওয়ার পরে ওদেরকে নিয়ে উঠছি, তো ওকে মাঝখানে বসাইতে খুবই একটা মানে ঝামেলা হয়েছিল, কারণ সিটটা যেহেতু স্প্লিট করা, তো এই জন্য আর কি আমার মনটা খারাপ ছিল। যাই হোক, আমি সিটটা এটা কোনো একটা ব্যবস্থা করবো, যে মাঝখানে কিছু একটা দিয়ে যদি এটা ঠিক মতো সেট করা যায়, আর তখন হচ্ছে বাচ্চাটা ঠিক মতো বসতে পারবে। যদিও আমি 3জন নিয়ে বাইক ড্রাইভ করা প্রেফার করি না, বাট ও যেহেতু ছোটো, মাঝে মধ্যে আমরা বের হয়ে এদিক ওদিক কাছে। তো যাই হোক, এটাই আর কি। আর বাইকটা চালা হচ্ছে খুবই ভালো লাগতেছে আমার, বিশেষ করে হচ্ছে এটার মানে মাটি কামড়ায় চলা যে ব্যাপারটা, মানে আমি যে বাইকটা ড্রাইভ করতেছি, বাইকটা হচ্ছে এতটা ব্যালেন্স, মানে অটো ব্যালেন্স, এটাকে আমার কন্ট্রোল করতে হলে খালি মানে জাস্ট লাইক আমার ইশারা করতে হচ্ছে, মানে এরকম, এটাই। সো আমার নিজের মানে এতটা প্রেশার বা হচ্ছে এতটা হচ্ছে ইয়ে করতে হচ্ছে না, মানে হাতের উপর শক্তিটা কম যাচ্ছে। যাই হোক, আমি অফিসে চলে আসছি, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। তো এখন জুমা নামাজের টাইম হয়ে গেছে, নামাজে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।